হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে কি, ব্যাসার্ধের সাপেক্ষে একটি বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বৃত্তটির পরিসীমার কে গুণ। তাহলে কে এর মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা ধরে নেব, ধরি বৃত্তটির ব্যাসার্ধ হলো কত না আর একক, আর ইউনিট বা আর একক। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যে বৃত্তের ক্ষেত্রফল পাবো সেটা কত হবে না, বৃত্তের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে লিখবো, সেটা কত আসবে পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বর্গ একক। এবং আমরা বৃত্তের এখানে অ্যাকচুয়ালি পরিসীমা বলা আছে, তাহলে বৃত্তের পরিসীমা আমাদের কত আসবে। অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রে আমরা সাধারণত পরিধি বলি, এখানে কোশ্চেনে পরিসীমা দেওয়া আছে তো ওটা পরিধিকেই ডিনোট করছে, ওটা এস দিয়ে আমরা লিখি। তাহলে কত পাবো, 2 পাই আর একক বা 2 পাই আর ইউনিট। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি আর, বৃত্তের ক্ষেত্রফল জানছি পাই আর স্কোয়ার, এবং বৃত্তের পরিসীমা আমরা পেলাম 2 পাই আর। তো এখন বলা হচ্ছে, দেখো ব্যাসার্ধের সাপেক্ষে আমার বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার। আচ্ছা, তাহলে ব্যাসার্ধের সাপেক্ষে অর্থাৎ এই আর এর সাপেক্ষে এই এ এর পরিবর্তনের হারকে আমরা কিভাবে ডিনোট করব না, ডি এ ডি আর। ঠিক আছে, এটা সমানই হলো ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল, ওই বৃত্তের আর কি, বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার। ঠিক আছে, ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার ডি এ ডি আর। এটা মানে কি না, অর্থাৎ আমাদের দেখো এর যেহেতু আমি এখানটায় আর এর সাপেক্ষে অবকলন নিচ্ছি, অর্থাৎ এই অংশটারই অবকলন নিচ্ছি, তাহলে আমরা কি পাবো, ডিডি আর অফ পাই আর স্কোয়ার অ্যাকচুয়ালি পাবো। তো দেখো ডিডি আর অফ পাই আর স্কোয়ার, দেখো এই পাই অংশটি আমাদের ধ্রুবক সংখ্যা, তাই এটা ডেরিভেটিভের বাইরে চলে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি না, ডিডি আর অফ আর স্কোয়ার। এখন আমরা একটা জানি ডেরিভেটিভ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর ডেরিভেটিভ হয় কত না, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানেও তাহলে কত হবে না, পাই ইন্টু 2 আর টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, দেখো 2 পাই আর। ঠিক আছে, এটা আমাদের কি পেলাম না, ডি এ ডি আর এর মান। ঠিক আছে, এবারে দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে না, এই যে ব্যাসার্ধের সাপেক্ষে বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বৃত্তের পরিসীমার কে গুণ। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি এটাই দেওয়া আছে, এই যে ডি এ ডি আর আমরা পাচ্ছি, এটা হলো বৃত্তের পরিসীমা অর্থাৎ 2 পাই আর, তার কে গুণ দেওয়া আছে। এবারে আমরা অলরেডি ডি এ ডি আর এর দেখো মান পেয়ে গেছি, ডি এ ডি আর এর মানও 2 পাই আর। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, 2 পাই আর ইকুয়াল টু কে ইন্টু 2 পাই আর। তো আমাদেরকে কে এর মান নির্ণয় করতে হবে, তাহলে কে এর মান কি আসবে, দেখো 2 পাই আর বাই 2 পাই আর কেটে গিয়ে আমরা কত পেয়ে যাব না, 1। তো আমাদের প্রশ্ন বলা ছিল কি না, কে এর মান কত, আমাদের কে এর মান হবে 1। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।